আচ্ছা, আজকে আমরা যেটা করব রেজিস্টার্স, ঠিক আছে। রেজিস্টার্স আমরা এর আগের ক্লাসেও করছি, বাট আজকে আমরা ডিফারেন্ট টাইপস অফ রেজিস্টার্স নিয়ে সেটা ডিসকাস করব। ডিফারেন্ট টাইপস অফ রেজিস্টার্স বলতে এখানে রেজিস্টার্স আমরা দুই রকম টাইপের ইউজ করব। ফার্স্ট ওয়ান ইজ carbon resistor, and the next one is wire resistor, যার মধ্যে বেসিক্যালি আমরা মাইক্রো ওয়্যার ইউজ করি, যেমন ধরো হিটার বানাইতে লাগবে, ঠিক আছে, বা আয়রন যে করি, ইস্ত্রি যেটা আমরা করি, ইস্ত্রির কয়েল বানাইতে লাগবে, ওই সমস্ত জায়গাতে নর্মালি আমরা মাইক্রো ওয়্যার ইউজ করি। সো দিস ওয়ান ইজ ওয়্যার বেসড রেজিস্টার, ঠিক আছে। আর আরেক ধরনের রেজিস্টার আমরা ইউজ করি কার্বন রেজিস্টার, এবং কার্বন রেজিস্টার দেখতে খুবই ছোট সাইজের হয়। আমরা এখানে মেইনলি নাইক্রোম রেজিস্টার নিয়ে ডিসকাস করতাম না, একটাই কারণ, নাইক্রোম রেজিস্টার যেহেতু ওয়্যার রেজিস্টার, তো ওয়্যার রেজিস্টার হওয়ার কারণে তার লেন্থ থাকবে যথেষ্ট পরিমাণে বেশি, কারণ আমরা জানি রেজিস্ট্যান্স R is directly proportional to L, রেজিস্ট্যান্স is directly proportional to L থাকবে। যদি L এর ভ্যালু বেশি হয় তাহলে অবভিয়াসলি রেজিস্ট্যান্সের ভ্যালু কি হবে, বেশি হবে। তো যদি আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু বেশি করতে লাগে তাহলে লেন্থের ভ্যালু আগে কি করতে লাগবে, বাড়াতে, ঠিক আছে। এবার সমস্যাটা হচ্ছে দেখো আজকালকার দিনে আমরা যাই চাইতেছি টেকনোলজি অ্যাডভান্সমেন্টের কারণে যা আমরা চাইতেছি একটাই জিনিস, মোর ফাংশন বাট লেস অ্যামাউন্ট অফ এরিয়া, লেস অ্যামাউন্ট অফ সারফেস আমাদের দরকার। যেমন মোবাইল ফোন, আগের যে মোবাইল ফোনগুলো আসতো, কিপ্যাড ফোন যেগুলো আমরা করতাম আজকের থেকে 10 ইয়ার্স আগে, ফোনগুলো কি থাকতো, যথেষ্ট মোটা হতো, ঠিক আছে, কিন্তু ফাংশনস কি থাকতো, যথেষ্ট ডাউন। আজকালকার দিনে যে স্মার্টফোনগুলো আছে এগুলো কি যথেষ্ট স্লিম থাকতেছে, কিন্তু ফাংশনস কি আছে তার থেকে বহুগুণ বেশি হচ্ছে, ঠিক আছে। তো আমরা যাই কিছু ডিভাইস চাবো, সমস্ত ডিভাইসের সাইজ কি দরকার, ছোট দরকার, সমস্ত ডিভাইসগুলোর সাইজ কি হতে লাগবে, ছোট হতে লাগবে। তো সাইজ যদি আমি ছোট করতে চাই তাহলে আমি এখানে লেন্থ যদি বাড়ায় দিই, তাহলে লেন্থ বাড়াইছে মানে হিউজ অ্যামাউন্ট অফ স্পেস নিডেড। যদি হিউজ অ্যামাউন্ট অফ স্পেস আমি চাই তাহলে অবভিয়াসলি আমার এখানে কি হইব, সাইজ বড় হবে। তো সাইজ রিডিউস করার কারণে আমরা মেইন তোমার যে রেজিস্ট্যান্স ইউজ করি দ্যাট ওয়ান ইজ কার্বন রেজিস্ট্যান্স, ঠিক আছে। আমরা দেখা গেছে দেখো এগুলো হচ্ছে কার্বন রেজিস্টার, ঠিক আছে, একদম ছোট সাইজের এবং মোটামুটি সাইজ যদি তুমি ভাবতে চাও তাহলে একটা বাসমতি চাল যেরকম ধরনের সাইজের থাকে তার থেকে হালকা একটু বড়, ঠিক আছে, একটা বাসমতি চাল বা তার থেকে একটু হালকা বড়, ওকে। তো একদমই ছোট সাইজের রেজিস্টার আমাদের কাছে আছে, আমরা দেখাবো প্র্যাকটিক্যাল করার সময়, একদম চিকন এবং একদম ছোট সাইজের থাকে কার্বন রেজিস্টার পাওয়া হয়। এবার কার্বন রেজিস্টারের মধ্যে কত রেজিস্ট্যান্স দেওয়া আছে, কার্বন রেজিস্টারের মধ্যে কত রেজিস্ট্যান্স দেওয়া আছে সেই জিনিসটা যদি আমাদের জানতে চাই তাহলে আমাদের এখানে রেজিস্টারের গায়ে যদি লেখা রাখে যে সাপোজ 500 ওহম, 1000 ওহম, 10,000 ওহম, তো ওই লেখাটা ইরেজও হতে পারে, সাইজ খুব ছোট, দেখতেও তোমার জন্য প্রবলেমেটিক হতে পারে। তো এই প্রসেসটারে সলভ করার জন্য এখানে তারা একটা রুলস বানাইছে, কি তারা এখানে টোটাল 4টা কালার রাখে, ঠিক আছে, টোটাল 4টা কালার রাখবে, এবং দেখো এখানে তোমাদের 4টা কালারই দেওয়া আছে, ঠিক আছে। যেটা আমরা কই কালার করি, যেটা আমরা মেইনলি কই কালার করি, এটা হচ্ছে আমাদের এখানে কার্বন রেজিস্টার, যেটা সেই কার্বন রেজিস্টারের ইনার ভিউ, কার্বন রেজিস্টারের ইনার ভিউ, ঠিক আছে। কার্বন ম্যাটেরিয়ালস এর ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে ইউটিলাইজ করা হয়।
কার্বন রেজিস্টার পাওয়া হয় তার ইউটিলাইজ করে সেটা কোন একটা সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্সে কারেন্টের ভ্যালুরে কন্ট্রোল করা হয়। ঠিক আছে, কোন একটা মানে কারেন্টের যে ভ্যালুটা আছে তারা কন্ট্রোল করা হয়। একটা জিনিস দেখো, কিছু আমরা ছোট ছোট যে বাল্বগুলো ইউজ করি দেওয়ালির সময়, ঠিক আছে, যেটা আমরা চাইনিজ বাল্ব বা টুনি বাল্ব করি, ওকে, ওই বাল্বগুলোর মধ্যে ভালো করে অবজার্ভ করে দেখো ভিতরের দিকে একটা ডায়োড আছে, তার সাথেই দেখবা একটা ছোট্ট সাইজের রেজিস্টার লাগানো থাকে। ভালো করে যদি অবজার্ভ করো তাহলে দেখবে সার্কিটের মধ্যে একটা ছোট সাইজের রেজিস্টার আছে। ঠিক আছে, আমি নেক্সট দিন দেখাই দেবো রেজিস্টারটা। তো এই রেজিস্টারের মধ্যে আমরা যে কথাটা ইউজ করতেছি কালার কোডিং কনসেপ্টে ইউজ করতেছি। ঠিক আছে, কালার কোডিং এর মধ্যে টোটাল 4টা কালার থাকবে। আমাদেরকে মেইনলি এই 4টা কালার কোনটা কি রিপ্রেজেন্ট করতেছে এটা জানা থাকতে হবে। ওকে, যদি জানা থাকে তাহলে ইজি ওয়েতে তুমি যে কোনো একটা রেজিস্টারের রেজিস্ট্যান্সের ভ্যালু ইজিলি ক্যালকুলেট করতে পারবে। দেখো যতগুলো আমরা এখানে দেখাতেছি সবগুলোর মধ্যেই দেখো 4টা কালার দেওয়া আছে, প্রত্যেকটা ডায়াগ্রামের মধ্যেই দেখো 4টা কালার দেওয়া আছে। সিমিলারলি অবজার্ভ করে দেখো 4টা করে কালারই দেওয়া থাকে। ঠিক আছে, 4 কালারস থাকে। তো এটাকে আমরা বলতেছি কালার কোডিং অফ এ রেজিস্টার। এখানে হেডলাইন দাও কালার কোডিং অফ রেজিস্টার। কালার কোডিং অফ রেজিস্টারের মধ্যে এই ডায়াগ্রামটা প্রথমে ড্র করো। একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের মধ্যে টোটাল 4টা কালারের স্ট্রিপ ড্র করো। ঠিক আছে, 4টা কালারের স্ট্রিপ ড্র করো। দেন ফার্স্ট যে স্ট্রিপটা আছে দ্যাট ওয়ান ইজ ফার্স্ট সিগনিফিকেন্ট ফিগার, সেকেন্ড স্ট্রিপটা সেকেন্ড সিগনিফিকেন্ট ফিগার। ঠিক আছে, থার্ড যে স্ট্রিপটা আছে সেটার আমরা বলি মাল্টিপ্লায়ার, থার্ড স্ট্রিপটার নাম মাল্টিপ্লায়ার, এন্ড দ্য লাস্ট স্ট্রিপ যেটা সেটার আমরা বলি টলারেন্স। জিনিসগুলো আমি এক্সপ্লেইন করব। ওকে, first significant figure, second significant figure, multiplier, and the last one is tolerance. And the last one is tolerance. Okay. তাহলে কালার কোডিং এর মধ্যে আমরা যে জিনিসটা দেখলাম, একটা সিলিন্ডার আছে, সিলিন্ড্রিক্যাল ওয়্যার থেকে কার্বন রেজিস্টার, এখানে একটা অ্যান্টারিং টার্মিনাল, এখানে একটা টার্মিনাল দেওয়া থাকে, চার থ্রুতে আমরা তাকে কানেক্ট করি। ঠিক আছে, আচ্ছা, এবার সেই কনসেপ্ট অনুসারে আমরা জানি এখানে একটা স্ট্রিপ, এখানে একটা স্ট্রিপ, এখানে একটা স্ট্রিপ, টোটাল 3টা স্ট্রিপ, আর এদিকে আরেকটা স্ট্রিপ থাকে। তাহলে এটা আমরা বলতে পারি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। টোটাল 4টা স্ট্রিপ আছে। 4টা স্ট্রিপের মধ্যে ফার্স্ট যে স্ট্রিপটা সেটা ডিনোট করতেছে আমাদের কাছে, এখানে দেখছিলাম আমরা ফার্স্ট সিগনিফিক্যান্ট ফিগার, সেকেন্ডে যেটা আছে তাকে আমরা বলতেছি সেকেন্ড সিগনিফিক্যান্ট ফিগার, থার্ড যেটা আছে তাকে আমরা বলতেছি মাল্টিপ্লায়ার, and the last one is known as tolerance, and the last one is known as tolerance. Okay, এখানে এই জিনিসটারে মনে রাখার লেগে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালারস আমরা ইউজ করি। যেমন ভাবে দেখো
ডিফারেন্ট রেজিস্টারের মধ্যে তারা ডিফারেন্ট কালারস ইউজ করছে। এই কালারস গুলোরে যদি তুমি বুঝতে পারো কোনটা কি কালার প্রোভাইড করছে, তাহলে তুমি আরামসে জাস্টিফাই করতে পারবে, তুমি আরামসে এখান থেকে কনক্লুশনে আইতে পারবা হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স অফ দিস রেজিস্টার। তার রেজিস্ট্যান্সের ভ্যালু একটা, তার রেজিস্ট্যান্সের ভ্যালু আর, তার রেজিস্ট্যান্সের ভ্যালু আর, ঠিক আছে? তো ডিফারেন্ট রেজিস্টারের ক্ষেত্রে ডিফারেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু থাকবে। ওকে, এবার এখান থেকে একটা কমন কোশ্চেন থাকে আমাদের কাছে যে এটা তো দেখতে সিলিন্ডারের মতো, এখানে কোনো নাম্বারিংও নাই, তো আমি কেমনে বুঝবো কোনটা 1 নাম্বার আর কোনটা 4 নাম্বার? আমি তো স্টার্টিং এখান থেকেও করতে পারি, আমি স্টার্টিং নিচের থেকেও করতে পারি, উপর থেকেও করতে পারি, নিচের থেকেও করতে পারি, ঠিক আছে? কারণ আমার যখন তুমি রেজিস্টারটা প্রোভাইড করবা, ধরো রেজিস্টারটা তুমি এরকম ভাবে পাইলে, ওকে, তো আমি এখন রেজিস্টারটা এরকম ভাবে ধরলাম, তাহলে এটা 1 2 3 4। এখন আমি যদি রেজিস্টারটা জাস্ট 180 ডিগ্রি ঘুরিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমার কাছে 1 2 3 4। তাহলে বারবার কালারের যে অ্যারেঞ্জমেন্ট আছে সেটা কি হইব? চেঞ্জ হইলো অবভিয়াসলি আমি অ্যাকুরেট ভ্যালু একবার পাবো আর একবার অ্যাকুরেট ভ্যালু পাইতাম না। তার জন্য একটা সলিউশন আছে। সলিউশনটা কি? আমরা এখানে একটা ওয়ার্ড ইউজ করছিলাম, কি? টলারেন্স। ঠিক আছে, টলারেন্স ওয়ার্ড ইউজ করছি। এই টলারেন্স মানে কত নাম্বারটা? 4 নাম্বার, ঠিক আছে? তো 4 নাম্বারটা আমরা আরামসে আইডেন্টিফাই করতে পারি কিরকম ভাবে? 4 নাম্বারটা আইডেন্টিফাই করার জন্য ফার্স্ট তোমার দেওয়া হয় গোল্ড, দেন দেওয়া হয় সিলভার, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ নো কালার। নো কালার অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি দেওয়া হয়, কিন্তু নো কালারে তুমি রেজিস্টার পাইতে না। নো কালার তো বাদ দাও, তুমি সিলভার কালারের রেজিস্টারই খুব রেয়ার ওয়েতে পাইতাই না। ফোর্থ কালারটা সিলভার পাইতাই না, অলমোস্ট দোকানে গিয়ে সেটা তুমি খুঁজো পাইতা না, পাইলে ল্যাবরেটরির মধ্যে পাইতে পারো। সিমিলারলি নো কালারও কোনোখানেই পাইতা, পাইলে হয়তো ল্যাবরেটরির মধ্যে পাইতে পারো। এগুলো স্পেশাল এডিশন দিয়া বানানো হয় ফর প্র্যাকটিক্যাল পারপাস, ঠিক আছে? কমার্শিয়াল পারপাসে মেইনলি যা বানানো হয় সব গোল্ড কালারেরই বানানো হয়। ওকে, তো এখানে এই কালারগুলোর মিনিং কি? টলারেন্স মানে আমি যে জিনিসটা ক্যালকুলেট করতেছি, এই ক্যালকুলেট করতে গিয়া কোনো না কোনো একটা কিছু ভুল হতে পারে, এরার আইতে পারে। যদি আমি গোল্ড ইউজ করি মিন্স লেস এরার, যদি সিলভার ইউজ করি তাহলে একটু তার থেকে বেশি এরার, যদি কোনো কালারই না থাকে তাহলে হাই এরার ধরা হয়। এরারটা আমরা পার্সেন্টেজ হিসেবে লিখি। তো যদি গোল্ড থাকে তাহলে তার পার্সেন্টেজ ধরা হয় অ্যারাউন্ড 5%, মানে এরার কত আইতে পারে? 5%। আচ্ছা, এখানে এরার বলতে বেসিক্যালি ঘটনাটা কি? এখানে এরার বলতে এরকমও না, এরার বলতে বেসিক্যালি জিনিসটা কি? ধরো একটা রেজিস্ট্যান্সের ভ্যালু কত আইলো? 100 ওহম। ধরো একটা রেজিস্টার তুমি পাইছো, এটা না কিন্তু যে কোন একটা রেজিস্টারের ভ্যালু কত? 100 ওহম। ক্লিয়ার? যদি একটা রেজিস্টারের ভ্যালু 100 ওহম হয় তাহলে গোল্ড কালার ইউজ করছো মিন্স তার রেজিস্ট্যান্সের রেঞ্জ 105 থেকে 95 ওহমের মধ্যে থাকে, মানে যা আছে তার সাথে প্লাস মাইনাস 5 হলো, প্লাস মাইনাস 5। যদি তুমি 100 এর সাথে 5% অ্যাড করো তাহলে কত? 5। তাহলে 5 প্লাস 100 ইজ ইকুয়াল টু কত? 105। যদি মাইনাস করো তাহলে 100 মাইনাস 5 মানে কত আসবে? 95। তাহলে এই রেজিস্টারটা যার তোমার রেজাল্ট 100 ওহম, যার রেজাল্ট 100 ওহম, ওই রেজিস্টারটা ইউজ করলে তুমি যে রেজিস্ট্যান্সটা সার্কিটের মধ্যে পাইবা, তার ভ্যালু 95 থেকে 100 এর মধ্যে, ঠিক আছে? যদি সিলভার ইউজ করো তাহলে তার এখানে ভ্যালুটা আসবে কি? সেটা 10%। যদি তুমি নো কালার ইউজ করো তাহলে তার ভ্যালুটা আসবে 20%। তো তুমি কি চাও? মোর অ্যাকিউরেট চাও? তাহলে মোর অ্যাকিউরেটের জন্য কমার্শিয়াল পারপাসে ইউজ করা হয় কি? গোল্ড ইউজ করা হয়, গোল্ড কালার। এন্ড ইন্টারেস্টিংলি দেখো, দিয়া যদি চিন্তা গণনা করা একটা চার্টের মধ্যে লেখা, এখানে অবজার্ভ করো যতগুলো রেজিস্টার আছে গোল্ড 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 গোল্ড, সবগুলো কি গোল্ড দিয়া দেওয়া হয়েছে। তাহলে যেদিকে গোল্ড আছে এটা কত নাম্বার? 4। তাহলে অবভিয়াসলি এটা কি 1 2
3 বাস এরকম ভাবে ক্যালকুলেট করতে পারবা। এখানে এটা গোল্ড, তাহলে এটা কত আইবো 1 2 3, এখানে এটা গোল্ড, তাহলে এটা কত 1 2 3, ক্লিয়ার? তাহলে যেদিকে গোল্ড বা সিলভার থাকবো তার উল্টা দিক থেকে আমি কি করব, কাউন্টিং স্টার্ট করব, কারণ 4 নাম্বারটা কি গোল্ড অর সিলভার। ইজ ইট ক্লিয়ার? তাহলে নাম্বারিং আমার এখন আর সমস্যা নাই যে কোন দিক থেকে আমি নাম্বারিং স্টার্ট করব। ওকে, আচ্ছা এবার এই বিষয়টারে এখানটা চার্ট একটা লিস্ট থাকবে, ঠিক আছে? এই লিস্টটারে মনে রাখার জন্য, এই লিস্টটারে মনে রাখার লেগা আমরা একটা স্টেটমেন্ট লিখব। লিস্টটারে মনে রাখার জন্য আমরা একটা স্টেটমেন্ট লিখব। তো স্টেটমেন্টটা নোট করে নাও। আচ্ছা আমি কইলে তারপরে নোট করো, এখন কিছু করো না। বি বি রয় অফ গ্রেট Britain has a very good wife wearing a gold, silver necklace, wearing a gold silver necklace, ঠিক আছে? বিবি রয় of Great Britain has a very good wife wearing a gold silver necklace. ওকে, এখানে দেখো কয়েকটা ওয়ার্ডের মধ্যে আমরা এমফাসাইজ করতেছি, বি বি আর ও ওয়াই অফ এমনিতেই জাস্ট জি, গ্রেটার জি, ব্রিটেনের বি, হ্যাজ এই কোনো কাজের না, ভ্যারিড ভি, গুড জি, ওয়াইফের ডব্লিউ, উইয়ারিং এ গোল্ড সিলভার নেকলেস, ঠিক আছে? উইয়ারিং এ গোল্ড সিলভার নেকলেস। এবার তাদের যে নাম্বারিংটা স্টার্ট হলো, তাদের নাম্বারিং স্টার্ট হলো এখান থেকে 0 1 2 3 4 5 6 7 8 9 বাস, ঠিক আছে? তো এখানে আমাদের কাছে 10টা কালার দেওয়া থাকবে একটা লিস্টের মধ্যে। ওই 10টা কালার মনে রাখার জন্য এটা হচ্ছে ট্রিক। 10টা কালার মনে রাখার জন্য এটা হচ্ছে ট্রিক, দেখাবো কিরকম ভাবে ট্রিকটা হয়। আর লাস্টে কি থাকবো, গোল্ড সিলভার নেকলেস। টলারেন্সের মধ্যে 3টা কালার ছিল, গোল্ড ছিল তাহলে গোল্ড, সিলভার ছিল তাহলে সিলভার, নেকলেস মানে নো, তো নেকলেস থেকে আমাদের কাছে কি হবে, নো কালার আসবে, এন থেকে আসবে নো কালার, তাহলে 3টা টলারেন্স ছিল, 3টা টলারেন্সের জন্য আমরা এখান থেকে পাই। ওকে, এবার একটা চার্ট বানাও। চার্টের মধ্যে এখানে লেখো সিরিয়াল নাম্বার, ঠিক আছে? দেন এখানে লেখো কালার। আচ্ছা এটা কাজ করো এরকম ভাবে, প্রথমে তো কালার, কালার, তারপরে তো ডাইরেক্ট নাম্বার, then multiplier, and the last one is tolerance. Okay, the last one is tolerance. এই লাইনটা মনে রাখো, এটা আমাদের সলভ করতে হেল্প করবে। ওকে, তো ফার্স্ট এ কালার, then next number, next multiplier, and the last one is tolerance. ওকে, তো ফার্স্ট এ কালার, কালারের মধ্যে আমি এক এক করে বলতেছি, তোমরা ওই বেসিসে নোট করো, ঠিক আছে? ফার্স্ট ওয়ান ইজ ব্ল্যাক, ফার্স্ট ওয়ান ইজ ব্ল্যাক, then next brown. Okay, BB, so black, then brown. First one is black,
next one is brown, black, brown, then R for red, R for red, O for orange, Y for yellow, বিবি রয় অবধি হয়ে গেল আমাদের কটা? চারটা কালার আয়া পড়লো, ঠিক আছে, সরি পাঁচটা কালার আয়া পড়লো, ফাইন। দেন গ্রেট, ওকে, গ্রেট দিয়ে কি আছে? জি আছে, তো জি থেকে আমাদের কাছে কি আইবো? গ্রিন, জি ফর গ্রিন। দেন ব্রিটেন, ব্রিটেন দিয়ে কি আইবো? ব্লু, ব্রিটেন থেকে আইবো ব্লু। Okay, then Britain থেকে blue, then very, very থেকে কি আইবো? violet, violet, then good আছে, তো আরেকটা জি থেকে কি আইবো? প্রথম জি থেকে green, first জি থেকে green, second জি থেকে grey, wife এর থেকে কি আইবো? white, wife এর w থেকে কি আইবো? white, ওকে। তাহলে প্রথম আমাদের এখানে প্রবলেম ক্রিয়েট করব তিনটা বি দুইটা জি, তিনটা বি আর দুইটা জি আছে, দুই তিনটা সরি পাঁচজনই আমাদের কাছে প্রবলেম ক্রিয়েট করব, বাকিদের তো ইউনিক কালার কোনো সমস্যা নেই, মনে রাখতে পারো। সো ফার্স্ট ব্ল্যাক, দেন ব্রাউন এন্ড লাস্ট ওয়ান ইজ ব্লু, ব্ল্যাক ব্রাউন ব্লু। সিমিলারলি জি থেকে ফার্স্ট ওয়ান ইজ গ্রিন, সেকেন্ড ওয়ান ইজ গ্রে, ওকে, মনে থাকবে আমাদের কাছে। এবার যে নাম্বার বসাইছি আমরা সেই নাম্বারের মধ্যে 0 1 2 3 4 5 6 7 8 9, ওকে, জাস্ট বসায় দিই। মাল্টিপ্লায়ার যেখানে আছে মাল্টিপ্লায়ারের এখানে কি থাকবে? 10 to the power 0, 10 to the power 0 means what? 1. Next 10 to the power 1 means what? 10. Then next one 10 to the power 2, similarly 10 to the power 3, 10 to the power 4, 10 to the power 5 and so on. এরকম ভাবে আমাদের চলতে থাকবে মাল্টিপ্লায়ার গুলো। যেটা নাম্বার ছিল ওইটাই কি হবে? 10 এর পাওয়ারে শিফট হবে। যেটা নাম্বার ছিল সেটাই আমাদের কাছে কি হবে? 10 এর পাওয়ার হিসেবে শিফট হবে, ওকে। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ হোয়াট? টলারেন্স। টলারেন্সের জন্য কি থাকবে? তিনটা কালার থাকবে। এখানে তো তুমি আপাতত 10টা কালার দিছো, হোয়াইট অবধি লেখছো, দেন আফটার হোয়াইট, হোয়াইটের পরে দেন লেখো গোল্ড, হোয়াইটের পরে তারপর লেখো ওই চারটার মধ্যে হোয়াইটের পরে তারপর লেখো গোল্ড, দেন সিলভার, দেন নো কালার, গোল্ড সিলভার নো কালার। গোল্ড সিলভার এবং নো কালারের জন্য এই দুটা কলামে কিছু থাকবে না, এই দুটা কলাম পুরো খালি থাকবে। জাস্ট টলারেন্স যেটা আছে টলারেন্স কলামের মধ্যে লেখো গোল্ডের এগেইনস্টে 5%, টলারেন্সের মধ্যে লেখো গোল্ডের এগেইনস্টে +-5%, সিলভারের এগেইনস্টে লেখো +-10%, আর নো কালারের মধ্যে লেখো +-20%, ওকে। 5%, 10%, 20%, ইজ ইট ওকে? তাইলে এখান থেকে আমরা পেলাম কি? কালার কোডিং পাওয়ার, ঠিক আছে, কালার কোডিং পাইতেছে লেখা হয়েছে। তাহলে আমাদের মনে রাখতে হবে কি বি রয় of Great Britain has a very good wife wearing a gold silver necklace, wearing a gold silver necklace। আচ্ছা, এখান থেকে প্রথম বি ব্ল্যাক, second B brown and the last B is blue. Similarly, first G is green, second G is
গ্রে। বাস এতটুকুই আমাদেরকে মনে রাখতে লাগবে, আর বাকিগুলো তো আমাদের ওই ওয়ার্ড অনুসারে আয়া করবো, ঠিক আছে? তো এই সেন্টেন্সটার মধ্যে কোনটা কোনটারে আমরা ক্যাপিটাল লেটার পুট করছি আর কোনগুলোর স্মল লেটার পুট করছি, এই জিনিসগুলো মনে রাখতে লাগবে জাস্ট। ওকে, এই জিনিসটা শুধু মনে রাখতে লাগবে, তাহলে আরামসে তোমার এখান থেকে হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? নোট ডাউন হয়েছে? ঠিক আছে, তাহলে এবার আমরা নিজেরা একটা একটা করে বাইর করব। এবার এখানে বাইর করার প্রসেস কি? নোট ডাউন হয়েছে? লাস্ট ব্যাচ বলছো? এবার এখান থেকে দেখো ওদেরকে অ্যারেঞ্জ করার সিস্টেম কি। ওদের অ্যারেঞ্জ করার সিস্টেম হলো, ওদের অ্যারেঞ্জ করার সিস্টেম হচ্ছে ফার্স্ট significant digit, then second significant digit, then multiplier. First significant digit, then second significant digit, then multiplier, then plus minus tolerance, then plus minus tolerance. Okay, then last one is plus minus tolerance. Okay, তো multiplier এর আগে কি হইব? এখানে একটা মাল্টিপল সিম্বল থাকবে। মাল্টিপ্লায়ার এর আগে কি থাকবে? একটা মাল্টিপল সিম্বল থাকবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরো এই কেসটার মধ্যে ফার্স্ট ওয়ান ইজ রেড, সেকেন্ড ওয়ান ইজ অরেঞ্জ, থার্ড ওয়ান ইজ হোয়াইট এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ গোল্ড। ঠিক আছে, কি কালার দেওয়া হয়েছে? রেড কালার, অরেঞ্জ কালার, হোয়াইট কালার এন্ড গোল্ড কালার। এই চারটা কালার আমাদেরকে প্রোভাইড করছে। আচ্ছা, তাহলে রেড যেটা আছে, রেড এর এগেইনস্টে আমরা কত বসাই? দেখো এখানে রেড বিবি রয়, রেড এর মধ্যে কত আছে? 2। তাহলে আমরা রেড এর এগেইনস্টে এখানে কত বসাবো? 2। ওকে, রেড এর পরে কি আছে? অরেঞ্জ দিছি। এখানে অরেঞ্জের জন্য কত নাম্বার বসাতে হয়? অরেঞ্জের এগেইনস্টে 3। ফাইন, তাহলে রেড অরেঞ্জ সিম্পলি এখানে কোনো কিছু পুট করবা না, জাস্ট 2 আর 3 রইলো। দেন নেক্সট কি আছে? হোয়াইট আছে। দেন দ্য নেক্সট ওয়ান ইজ হোয়াইট। হোয়াইটের এগেইনস্টে কত আছে? হোয়াইটের মধ্যে পুট করা হয়েছে হাউ মাচ? 10 টু দি পাওয়ার 9। হোয়াইটের মধ্যে পুট করা হয়েছে 10 টু দি পাওয়ার 9। জাস্ট এখানে কি রাখুন? ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। ওকে, ইনটু 10 টু দি পাওয়ার 9। Fine. The last one is gold. Gold means plus minus 5%. Plus minus 5%. Procedure কি? Procedure just এতটুকুই থাকতেছে। যে কালারটা আছে ফার্স্ট কালার, তার নাম্বারটা জাস্ট পুট করো। সেকেন্ড কালার, তার জাস্ট নাম্বারটা পুট করুন প্রত্যেকটা চার্ট থেকে। দেন নেক্সট ওয়ান কি? মাল্টিপ্লায়ার। মাল্টিপ্লায়ারটা কি করুন? ইনটু যত আছে অত মাল্টিপ্লায়ার পুট করুন। দেন গোল্ড হলে প্লাস মাইনাস 5%, সিলভার হলে প্লাস মাইনাস 10% এন্ড নো কালার হলে প্লাস মাইনাস 20%। তোমাদেরকে যাই প্রোভাইড করব প্র্যাকটিক্যাল পারপাসের জন্য প্রোভাইড করব, তো তোমাদের যা দেব সব গোল্ড থাকারই চান্সেস বেশি। ঠিক আছে, এবং কমার্শিয়াল পারপাসে গোল্ডই থাকে। অনেক সময় তারা কোশ্চেনের মধ্যে গোল্ডের কথা মেনশনও করে না, কোনো সময় কোশ্চেন জাস্ট কয়ে দেয় ইন এ কমার্শিয়াল রেজিস্টার। in a commercial register, তো যদি কমার্শিয়াল পারপাসে ইউজ করো তো অবভিয়াসলি কোনটা ইউজ করবে? গোল্ডেরই ইউজ করবে। তো এখানে টলারেন্স কত ধরে নেব আমরা? কমার্শিয়াল মেনশন করছে মিন্স তোমার 5 প্লাস মাইনাস 5% ধরে আমরা এখান থেকে প্রসিড। ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট এবার আমরা এখান থেকে এক দুটো एग्जांपल করি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। যেমন দেখো এখান থেকে যদি আমরা ট্রাই করি, এখান থেকে যদি আমরা ট্রাই করি তাহলে এখানে অবজার্ভ করো, এটা কি দেওয়া আছে? গোল্ড। এটা কি দেওয়া আছে? অরেঞ্জ। এখানে হোয়াইট, এটাও কি অরেঞ্জ। ঠিক আছে, তাহলে ওই বেসিসে কত থাকবো? ফার্স্ট অরেঞ্জ, অরেঞ্জের জন্য কত থাকে? 3 থাকে। দেন হোয়াইট, হোয়াইটের জন্য কত থাকে? 9। দেন অরেঞ্জ, অরেঞ্জের জন্য কত আসবে? 10 টু দি পাওয়ার 3। দেন কত আসবে? প্লাস মাইনাস 5%। এটার জন্য আইলো। ঠিক আছে, ক্লিয়ার? দেন নেক্সট ওয়ান, সেকেন্ড এটার জন্য আমি চিন্তা করি, এখানে কি দেওয়া আছে? ইয়েলো, দেন ভায়োলেট,
দেন ব্ল্যাক, দেন গোল্ড। ঠিক আছে, লাস্ট ওয়ান ইজ গোল্ড। তাহলে প্রথমে আমরা কার জন্য ইউজ করব? ইয়েলোর জন্য ইউজ করব। তো ইয়েলোর মধ্যে কত আছে? 4 থাকে। ইয়েলোর মধ্যে কত থাকবো? 4। তাহলে 4। দেন ভায়োলেট, ভায়োলেটের জন্য কত থাকে? ভায়োলেটের জন্য 7। তাহলে 4 7 ইনটু 10 টু দি পাওয়ার ব্ল্যাক, ব্ল্যাকের জন্য কত আছে? 2 না 1? ব্ল্যাকের জন্য 0। তাহলে ব্ল্যাকের জন্য 0 থাকলে 10 টু দি পাওয়ার 0 প্লাস মাইনাস 5%। বাস, তাহলে এখান থেকে আমাদের কাছে কত আসছে? 47 প্লাস মাইনাস 5%। এবার 47 এর প্লাস মাইনাস 5 নো নিয়ে আসারে যা আইব তা তোমার রেজাল্ট হবে। তো টেন্টেটিভলি কত থাকবে? অ্যারাউন্ড ধরো প্রায় 45 পয়েন্ট সামথিং থেকে 49 পয়েন্ট সামথিং এর মধ্যে ভেরি গুড। ঠিক আছে, তো এরকম ভাবে রেজিস্টার্স থাকে। লাস্ট এটা যদি আমরা বলি তাহলে এখানে কি আছে? ইয়েলো, দেন अगेन ভায়োলেট, অরেঞ্জ, গোল্ড। ঠিক আছে, এটা দেখো কত হয়। এখানে তো পরপর তিনটাই রেড দেওয়া আছে, গোল্ড, এটার মধ্যে ব্রাউন, ব্ল্যাক, লাস্ট সিগনেচার এটা अगेन ব্রাউন, দেন গোল্ড। ঠিক আছে, এই তিনটা তোমরা ট্রাই করো। সিম্পল যা আইবো তার ভ্যালু ক্যালকুলেট করো, including plus minus 5%, including plus minus 5%. It first আমরা নেক্সট 2 উইকস এর মধ্যে একটা প্র্যাকটিক্যাল করাবো। ওই প্র্যাকটিক্যালটার থিওরি এবং যা যা জিনিস দরকার লাগবে তার সমস্ত কিছু এখন আমরা করাবো। এবং এটা স্কুল এক্সাম প্লাস এন্ট্রান্স এক্সাম দুটোর জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এবং এখান থেকে কোশ্চেন্স তোমাকে কোনোদিনও স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করতে হবে। যা জিজ্ঞেস করবো ছোট ছোট বেসিক কনসেপ্টের উপরে জিজ্ঞেস করবো। তো এটা ক্যালকুলেট করো। এখন যে কোশ্চেনটা আমরা স্টার্ট করব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং প্র্যাকটিক্যাল প্রত্যেকটা স্কুলের পরীক্ষাতে থাকবেই এটা। ক্যালকুলেট করো। আচ্ছা, এটার জন্য কত আইব? গ্রিন, সরি প্রথমে তো আমাদের কাছে রেড, তাহলে রেড মানে 2 থাকবে। নাম্বার 2 ব্ল্যাক, বি বি রয়, রেড মিন্স 2 থেকে স্টার্ট হইতেছে। তাহলে 2 2 ইনটু 10 টু দি পাওয়ার 2, দেন প্লাস মাইনাস কত আছে? 5%, দেন প্লাস মাইনাস কত থাকতেছে? 5% থাকতেছে এটার জন্য। দেন নেক্সট ওয়ান এটার জন্য যদি চিন্তা করি তাহলে প্রথমে কি আছে? ব্রাউন, ব্ল্যাক, ব্রাউন। ওকে, ব্রাউন, ব্ল্যাক, ব্রাউন। তো ব্রাউনের জন্য কি থাকে? বিবি রয় অফ গ্রেট ব্রিটেন, বি বি আর ও ওয়াই অফ গ্রেট ব্রিটেন। তাহলে এখানে কত নাম্বার আইতাছে? 7 আইতাছে। 7 মিন্স স্টার্ট তো 0 থেকে হয়। তাহলে দেখো ব্রাউনের জন্য কত আছে? 6 আছে বোধহয়। ও বিবি রয় তো ঠিক আছে, ব্ল্যাক ব্রাউন তো সরি। তাহলে ব্রাউনের জন্য 1, দেন ব্ল্যাক, ব্ল্যাকের জন্য 0, দেন 10 টু দি পাওয়ার 1 প্লাস মাইনাস 5%। তাহলে এখানে কত থাকবে? 10 প্লাস মাইনাস 5%। ওকে, তাহলে आंसर কত আসব? 9.5 টু 10.5 ওহম। ঠিক আছে, ফাইন, ক্লিয়ার না? কোনো জায়গাতে ভুল করছে?
যেটা আছে এই রেঞ্জের মধ্যে সেটা এক্সিস্ট করে, ঠিক আছে। নেক্সট হেডলাইন দো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, conversion of galvanometer into an ammeter. Conversion of galvanometer into an ammeter. Most important headline. Conversion of galvanometer into an ammeter. Okay, conversion of galvanometer into ammeter. এখানে লেখো if a shunt if a shunt is connected in a parallel connection with a galvanometer, then such combination is known as ammeter. দুইটা টপিক করামো, দুটো টপিকে স্টার মার্ক দিয়ে রাখো, কারণ বারবার বলতেছে এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করতে না, করব সব কনসেপচুয়াল কোশ্চেনস অ্যাজ ওয়েল অ্যাজ নিউমেরিক্যাল কোশ্চেনস এখান থেকে জিজ্ঞেস করব এবং কনসেপচুয়াল কোশ্চেনস এখান থেকে জিজ্ঞেস করব। তো কনভার্সন অফ গ্যালভানোমিটার ইনটু অ্যান অ্যামিটার, এখানে একটা জিনিস স্টার মার্ক দিয়ে নিচে লেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ শান্ট, নিচে একটা জিনিস দিয়ে লেখো, শান্ট means a very small resistance is known as shunt. shunt কথার মানে কি? shunt কথার মানে হচ্ছে কি, সেটা একটা ছোট রেজিস্ট্যান্স যদি থাকে তাহলে সেই ছোট রেজিস্ট্যান্সটা আমরা কি করতেছি, শান্ট হিসাবে ডিফাইন করতেছি, ঠিক আছে। ভেরি স্মল রেজিস্ট্যান্স, a very small resistance is known as shunt. A very small resistance is known as shunt. তো এখন আমরা কি করব, একটা ছোট্ট রেজিস্ট্যান্সে কি করব, আমরা একটা সার্কিটের সাথে কানেক্ট করব। ওকে, যদি কানেক্ট করি তাহলে এই কম্বিনেশন রে আমরা কি হিসেবে ডিফাইন করব, শান্ট হিসেবে ডিফাইন করব। দেখো এখানে গ্যালভানোমিটার থাকবো। আচ্ছা, গ্যালভানোমিটারের পারপাস কি? গ্যালভানোমিটারের পারপাস হচ্ছে কি, সেটা কোন একটা সার্কিটের মধ্যে হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ কারেন্ট, কোন একটা সার্কিটের মধ্যে কারেন্ট কোন ডাইরেকশনে ফ্লো হইতাছে তাকে আমরা কি করতেছি, গ্যালভানোমিটার ডিভাইস ইউজ করে সেটা তার থেকে আমরা জানতে পারতেছি, ঠিক আছে। তো এখানে দেখো একটা গ্যালভানোমিটার আছে, সেই গ্যালভানোমিটারের মধ্যে আমরা কি করলাম, প্যারালাল কম্বিনেশন যেটা আছে সেই প্যারালাল কম্বিনেশন দিয়া শান্ট রে কানেক্ট করলাম। এতই যদি তোমার ইম্পর্টেন্ট থাকে বেরো, সোজা বেরো এখান থেকে, ক্লাস থেকে। তোমার কোর সাবজেক্ট ফিজিক্স, তুমি এখান থেকে নমুনা আরম্ভ করছো, কি পাইছো, এটা পাইছো জায়গা, বাইরে গেট আউট, সোজা বেরো।
ইন্টারেস্ট থাকে তাহলে কেন আসছো তুমি ক্লাসে? যদি তুমি জানো রেকর্ডেড ক্লাসই করবে তাহলে কেন আসছো তুমি ক্লাসে? দরকার কি তোমার আওয়ার? রেকর্ড ক্লাস ঘরে বই করতা? তোমাকে কি আজকে জানানো হয়েছে 10টার থেকে ক্লাস? নিশ্চয়ই না। তোমাকে কবে জানানো হয়েছে? শুক্রবার দিন ক্লাস জানানো হয়েছে তো, শনিবার দিন জানানো হয়েছে তো, তাহলে কেন তুমি আজকে এরকম করতেছো? তোমার মেইন সাবজেক্ট মনে রাখো ফিজিক্স, কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটোর মধ্যে ফাইজলামি করো না, তাহলে তোমার জীবন নিয়ে ফাইজলামি হয়ে যাবে। বেরো। এবং নেক্সট দিন থেকে যদি কারোর এরকম ধরনের থাকে ক্লাসে ভুলে অ্যাটেন্ড করবে না, একদম অ্যাটেন্ড করবে না ক্লাস। যদি মাঝখানে বেরোনো থাকে তাহলে আইবাই না। ফিজিক্স নিয়ে ফাইজলামি পাইছো তোমরা সব। ক্লাসের টাইম থাকলে যদি তুমি মনে করো যে তোমার দরকার আছে তাহলে আইবা, যদি মনে করো দরকার নাই তাহলে আইবা না। আর ক্লাসের মধ্যে আমি বারবার করে দিতেছি, নেক্সট দিন থেকে যদি আজকের থেকে যদি দেখি যে কেউ একজন সিঙ্গেল কথা বলছে, সোজা ক্লাস থেকে বাইর করে দেব। ফাইজলামি জায়গা না এটা, সোজা ক্লাসের জায়গা এটা। অনেক পরিমাণে দেখতেছি কিন্তু স্নেহানিশ বারবার বলতেছি, কিন্তু লাস্ট এন্ড ফাইনাল ওয়ার্নিং, আমি কিন্তু সোজা ক্লাস থেকে বাইর করে দেব। আর একবারের জন্য যদি মুখ খুলছে তোমার, যেমন এটা ফাইজলামি জায়গা বাইরে গেছে। বারবার বলতেছি বোর্ড ক্লাস 12 প্রচন্ড মানে খারাপ অবস্থা হয়, এরপর যেমন গায়ে লাগতেছে না। নেক্সট এখানে লেখো এখানে লাইনটা কি লেখা হয়েছে তোমাদের? ফার্স্ট লাইনটা শান্টের আগে such combination is known as ammeter লেখা হয়েছে কি? If a shunt of very small resistance is connected in a parallel connection with a galvanometer, then such combination is known as such combination is known as ammeter. দেখো এখানে কথাটা কি, অ্যামিটারের পারপাস কি? অ্যামিটারের পারপাস হচ্ছে কি, সেটা আমরা কারেন্ট ক্যালকুলেট করব। ঠিক আছে, কোন একটা সার্কিট আছে, সার্কিটের মধ্যে কারেন্ট কতটুকু আছে সেই জিনিসটা আমি ক্যালকুলেট করব বাই ইউজিং অ্যামিটার। ওকে, এখন আমি যদি অ্যামিটার ইউজ না করে সেটা যদি আমাকে শুধুমাত্র গ্যালভানোমিটার প্রোভাইড করা হয়, অনলি গ্যালভানোমিটার প্রোভাইড করা হয়, তাহলে তোমাকে এখানে জিজ্ঞেস করতে পারে কোন একটা সার্কিটের মধ্যে কারেন্ট তুমি কি রকম ভাবে ক্যালকুলেট করবে। এবং এখান থেকে কোশ্চেনস এরকম ভাবে প্লেস করবে, একটা সার্কিট তোমারে দেয়া রাখবো, দিয়া সেটা বলবো যে ওই সার্কিটের মধ্যে এত অ্যামাউন্ট অফ কারেন্টের গ্যালভানোমিটার আছে, গ্যালভানোমিটার একটা সার্টেন কিছু একটা ভ্যালু তোমার দ্বারা প্রোভাইড করবে। ঠিক আছে, গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স দেবো, অ্যাকচুয়ালি গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স প্রোভাইড করা দেবো, এবং তার হেল্প নিয়ে সেটা শান্টের একটা কিছু ভ্যালু দিয়ে রাখবো, 1 ওহম, 2 ওহম, 0.5 ওহম। শান্ট মিন্স ভ্যারি লো রেজিস্ট্যান্স, 0.5 ওহম, 0.1 ওহম, 0.2 ওহম বা 0.05 এরকমও তোমার দেওয়া রাখবে। ঠিক আছে, এমন ধরনের একটা কিছু ভ্যালু থাকবে। তো তোমাকে করতে লাগবে কি, এই দুটো জিনিসের ক্যালকুলেশন থেকে কারেন্টের ভ্যালু সার্কিটের মধ্যে কত হতে পারে ওটা নিয়ে এসে আমাদেরকে চিন্তা করতে লাগবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে লাগবে। ওকে, এবং বারবার বলতেছি এন্ট্রান্সের মধ্যে এরকম জায়গা থেকে কোশ্চেন জিজ্ঞেস করব, প্লাস প্র্যাকটিক্যাল এক্সামের মধ্যে এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করব। কারণ তোমাদের কিন্তু হাফ ডিফ্লেকশন মেথড আছে গ্যালভানোমিটার, হাফ ডিফ্লেকশন মেথড অফ galvanometer to identify the resistance of a galvanometer. ঠিক আছে, তো এবার এই গ্যালভানোমিটার এই কোশ্চেন থেকে হাফ ডিফ্লেকশন মেথড থেকে প্রচুর ভাইভা কোশ্চেন জিজ্ঞেস করবে। নট অনলি ভাইভা, তোমাকে এন্ট্রান্স এক্সামের মধ্যে জিজ্ঞেস করতে পারে, কারণ প্র্যাকটিক্যাল ফিজিক্স তোমার সিলেবাসের আন্ডারে আছে। তো কাজেই বি সিরিয়াস। ঠিক আছে, ওকে, এবার এখানে লেখো in this parallel combination, আচ্ছা ডায়াগ্রামটার আগে একটু মডিফাই করেন। ধরো এখানে কারেন্ট কতটুকু আছে, আই আছে, আই আইলে গ্যালভানোমিটারের মধ্যে একটা কারেন্ট যায়, the current is IG, and তাহলে উপর দিয়ে আমাদের কাছে কতটুকু যাইব, I মাইনাস IG। এখানে কারেন্ট আছে I, তার মধ্যে IG গেছে এই রুটে, তাহলে পেন্ডিং রইল কত,
আইজি পেন্ডিং আছে, সরি আই মাইনাস আইজি পেন্ডিং আছে, তাহলে আই মাইনাস আইজি কোন দিক দেওয়া যায়? শান্ট দেওয়া যায়। আমরা লেখার কাছে তার আগে একটু দেখো, তো এখানে আমরা দেখলাম কি প্যারালাল কানেকশন প্রোভাইড করছে। প্যারালাল কানেকশনের মধ্যে কি সেম থাকে? ভোল্টেজ যেটা আছে, ভোল্টেজ কি থাকবে? সেম থাকবে। প্যারালাল কানেকশনের মধ্যে কি সেম থাকবো? ভোল্টেজ সেম থাকবে। ক্লিয়ার? তাইলে আমি এখানে যদি ভোল্টেজ জানি, তাহলে কারেন্ট জানি, এখান থেকে একটা রেজিস্ট্যান্স দিয়ে ফর্মুলা বাইর করতে পারো V = IR। সিমিলারলি এখানেও আমরা ভোল্টেজ জানি, জানি বলতে কি সেম সেম ধরে নেয়, ঠিক আছে? সেম সেম ধরে সেটা, কারণ যেহেতু প্যারালাল কম্বিনেশন তো অবভিয়াসলি ভোল্টেজ ইজ সেম। দেন এখানে কারেন্ট জানি, তাহলে শান্ট এস জানি, তাহলে তাদের মধ্যে একটা কিছু রিলেশন আমরা ডেভেলপ করতে পারি, ঠিক আছে? তাহলে এখানে লেখো in figure IG, I and I minus IG and I minus IG is shown. In figure IG, I and I minus IG is shown. ঠিক আছে এতটুকু পর্যন্ত? তারপরে লেখো দুইজনের মধ্যে কি সেম? পোটেনশিয়াল সেম। তাহলে পোটেনশিয়াল যদি সেম হয়, তাহলে এখানে আমরা একটা জিনিস লিখতে পারি, সিন্স, লেখো সিন্স S and G both are in parallel combination, since S and G both are in parallel combination, since S and G both are in parallel combination, then the potential across S and G, then the potential across S and G should be, then the potential across S and G should be equal, then the potential across S and G should be equal. So we can write S into I minus IG is equal to G into IG. S into I minus IG is equal to G into IG. Okay? Next, এখান থেকে আমরা কি করব? একটা কাজ করি, শান্ট যেটা আছে, শান্টের ভ্যালু আমি আইডেন্টিফাই করব। আচ্ছা এখানে বলতে পারো যে স্যার জি রে লিখে আইডেন্টিফাই করতাম না, শান্ট রে লিখে আইডেন্টিফাই করব। এখানে লজিকটা হচ্ছে তোমাকে যে গ্যালভানোমিটারটা প্রোভাইড করা হয়েছে, এটা কোম্পানি ম্যানুফ্যাকচার। গ্যালভানোমিটার তুমি বানাইতেছো না, যে কোন একটা ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট বানায় এরকম কোন একটা কোম্পানি তোমার জন্য গ্যালভানোমিটার বানায় আছে, ঠিক আছে? এবার এই গ্যালভানোমিটারে তুমি ইউটিলাইজ করতেছো, তাহলে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স কি আছে? ফিক্সড। তোমার হাতে কন্ট্রোলিং পাওয়ার কারে দেওয়া হয়েছে? শান্ট, কারণ শান্ট তুমি লাগাইতেছো। এবার 1 ওহম লাগাইবা, 1.5 লাগাইবা, 0.5 নাকি 0.1 নাকি অন্য কিছু লাগাইবা, ইটস বেসিক্যালি ডিপেন্ড অন ইওর সিচুয়েশন, ঠিক আছে? কিরকম ধরনের আছে। তো তার জন্য আমরা একটা কাজ করি, শান্ট ইজ ইকুয়াল টু লিখতে পারি কত? G into IG ডিভাইডেড বাই I মাইনাস IG। এখানে ব্র্যাকেট দিয়ে লেখা রাখো G যেটা আছে, G ইজ দ্য রেজিস্ট্যান্স অফ গ্যালভানোমিটার। এখানে G যেটা আমরা লিখতাছি, সেই G টা আমরা কি করতেছি? resistance of galvanometer. G is the resistance of galvanometer. Clear? এতটুকু পর্যন্ত। তাহলে S is equal to G into IG divided by I minus IG। এখান থেকে কার এক্সপ্রেশন আছে? শান্ট যেটা, শান্টের আমরা এক্সপ্রেশন এখান থেকে আইডেন্টিফাই করব। আচ্ছা ঠিক আছে। এবার এখানে আমরা আরো একটা জিনিস জানি যে শান্ট এবং যে গ্যালভানোমিটার আছে দুজনকে কিরকম ভাবে লাগানো হয়েছে? প্যারালালি লাগানো হয়েছে। শান্ট এবং গ্যালভানোমিটার দুজনকে আমরা কিরকম ভাবে কানেক্ট করছি? প্যারালালি কানেক্ট করছি। তাইলে প্যারালাল কম্বিনেশনে তাদের কি থাকবে? একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স
এক্সিস্ট করব। এখান থেকে এটা আমরা বারবার বলতেছি, এটা কিন্তু প্রপার ডেরিভেশন না। প্রপার ডেরিভেশন এরকম ভাবে আইব, সবটা ডিসকাসের পরও আমি কয়ে দিই, ঠিক আছে? এবং আইও না প্রপার ডেরিভেশন এখান থেকে ম্যাক্সিমাম টাইম ছোট ছোট পার্ট দিয়ে, যেমন ধর এখান থেকে আইতে পারে কি শান্টের ভ্যালু কত, ঠিক আছে? এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, প্রায়শই পরীক্ষাতে জিজ্ঞেস করে। এটা ডাইরেক্ট কোশ্চেন হিসেবে আইতে পারে অথবা পার্ট অফ কোশ্চেন হিসেবে আইতে পারে, স্পেশালি যে এর জন্য পার্ট অফ কোশ্চেন হিসেবে আয়। তোমাকে শান্টটাকে আইডেন্টিফাই করতে লাগবে, তারপর তার থেকে ফার্দার কিছু আইডেন্টিফাই করতে লাগবে, অথবা ম্যাক্সিমাম কোশ্চেন যেগুলো হয় এগুলো হাইব্রিড কোশ্চেন। হাইব্রিড কোশ্চেন বলতে যে কোশ্চেনটার মধ্যে ম্যাথমেটিক্সও থাকবে প্লাস থিওরি ইনভলভ থাকবে, হয় রেজাল্টের থেকে তোমার থিওরিটিক্যাল কনসেপশনে যাইতে লাগবে অথবা থিওরির থেকে ম্যাথমেটিক্যাল কনসেপশনের মধ্যে আইতে লাগবে। তো দিস আর দ্য হাইব্রিড কোশ্চেন্স। এরকম ধরনের কোশ্চেন্স এই টপিকসের থেকে বেশি জিজ্ঞেস করে কারেন্ট ইলেকট্রিসিটির মধ্যে, ঠিক আছে? বারবার বলতেছে এটা প্যাচ লাগাই কিন্তু এখন হয়তো তোমাদের কাছে লাগবে ইজি, কোশ্চেন সলভ করার সময় তখন রিয়েলাইজ করবা যে এটা প্রচন্ড ক্রিটিক্যাল কোশ্চেন্স মাথার মধ্যে ক্রিয়েট করে। ওকে, আচ্ছা নেক্সট, এখানে যেহেতু দুইজন প্যারালালি আছে, তাহলে এই কম্বিনেশনটারে আমি কি হিসেবে ডিফাইন করতে পারি? অ্যামিটার হিসেবে ডিফাইন করতে পারি। তাইলে এটারে আমি রিপ্লেস এরকম ভাবে করতে পারি, এটা আমি এরকম ভাবে রিপ্লেস করতে পারি। ক্লিয়ার? আমাদের কাছে ছিল কি এই পোরশনটা ছিল, ঠিক আছে? তার মধ্যে আমরা এখানে দিলাম কি অ্যামিটার যেটা আছে, অ্যামিটারটা আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এই জায়গাটা রিপ্লেস করে কি করলাম, অ্যামিটার যেটা আছে অ্যামিটারটা আমরা এখানে নিয়ে আয়। ওকে ফাইন। আচ্ছা তাহলে এখন দেখো আমি যদি কই এ ইজ, আচ্ছা এখানে লেখো the equivalent circuit of this provided one is, the equivalent circuit of this provided one, the equivalent circuit of this provided one is, the equivalent circuit of this provided one is এটা কিছুই না, জাস্ট রিটার্ন দিলাম অ্যামিটার, মানে এই দুটো জিনিসের সরাইয়া এখানে কি নিয়ে আইছি আমরা, অ্যামিটার যেটা আছে অ্যামিটারটা নিয়ে আইছি। এতটুকু পর্যন্ত ওকে ফাইন, ক্লিয়ার? নাকি সমস্যা আছে কোনো জায়গাতে বলো? আমাদের কাছে আসতো কি শান্ট ছিল, গ্যালভানোমিটার ছিল। তো দুজন যদি প্যারালালি কানেক্টেড থাকে, এই কম্বিনেশনটারে কি করতেছে, অ্যামিটার বলতেছে। মানে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সময় কি করতাম, সিরিজ প্যারালাল অনেকগুলো রেজিস্ট্যান্স থাকতো, তাদেরকে সরাইয়া তাদের জায়গায় একটা ইকুইভ্যালেন্ট একটা পার্টের আমি ইউটিলাইজ করতাম। সিমিলারলি এই দুজনের সরাইয়া আমি কি পুট করতে পারি, অ্যামিটারে পুট করতে পারি। তাহলে অ্যামিটার যা রেজাল্ট দিব সেও কি করব, সেম অ্যামাউন্ট অফ রেজাল্ট আমাদের এখানে প্রোভাইড করব, ঠিক আছে? আচ্ছা এবার এখানে নিচে লাইনে দেখো, if A is the resistance of ammeter, if A is the resistance of ammeter, then A is equal to, if A is the resistance of ammeter, then A is equal to, A যদি অ্যামিটারের রেজিস্ট্যান্স হয় তাহলে A is equal to আমরা কি লিখতে পারি, এই দুজন কিরকম ভাবে আছে, প্যারালালি আছে, তাহলে কিরকম ভাবে লিখতে পারি, G into S divided by কত আছে, G plus S। তাহলে অ্যামিটার is equal to কত আছে, GS divided by কত আছে, G plus S। This is the expression of ammeter. Clear? This is the expression of ammeter. A is equal to GS divided by G plus S আমরা এখান থেকে পাইতাছি। ওকে, নেক্সট লাইনে লেখো, this is the expression of resistance of ammeter. This is the expression of resistance of ammeter in terms of, this is the expression of resistance of ammeter in terms of galvanometer and shunt. This is the expression of resistance of ammeter in terms of galvanometer and shunt. This is the expression of resistance of ammeter in terms of galvanometer and shunt. Okay, fine. নিচে লাইনে লেখো, show that
the resistance of an ideal ammeter, show that the resistance of an ideal ammeter should be, show that the resistance of ideal ammeter should be 0. Show that the resistance of ideal ammeter should be 0. ঠিক আছে? আচ্ছা, বিষয়টা বুঝিয়া এখানে ধরো আমি একটা সেল রাখলাম, ঠিক আছে? এখানে আমরা একটা সেল রাখলাম, যে সেলটা রাখা হয়েছে সেই সেলের ব্যাটারি কত আছে? ই। একটা সেল আছে, সেলটার ব্যাটারি কত আছে? ই আছে। আর এখানে আমরা একটা রেজিস্টার রাখছি কত? স্মল আর। একটা রেজিস্ট্যান্স রাখলাম স্মল আর, বা তোমার ইচ্ছা তুমি ক্যাপিটাল আর রাখতে চাইলেও রাখতে পারো, তাতে কিছু সমস্যা নেই, জাস্ট রেজিস্টার হলেই চলবে। আমাদের এখানে ক্যাপিটাল আর আমরা রাখলাম এখানে। এবার এটার মধ্যে কি করছে না, কোনো রকমের কোনো অ্যামিটার লাগাইছে। অ্যামিটারের কাজ কি? অ্যামিটারের কাজ হচ্ছে কি, সেটা কারেন্ট যে ফ্লো হইতাছে তারে ক্যালকুলেট করা। অ্যামিটারের কাজ কারেন্ট যে ফ্লো হইতাছে তাকে ক্যালকুলেট করা। ওকে, তো আমরা এখানে এরকম ভাবে লাগালাম। দেন এখানে আমরা কি করছি, একটা অ্যামিটার যে আছে অ্যামিটারে আমরা এখানে লাগাই। ওকে ফাইন, এটা আমরা অ্যামিটার লাগাই। সাথে কি আছে? রেজিস্ট্যান্স আছে, সঙ্গে কি আছে? ব্যাটারি সেল আছে। তাহলে একটার মধ্যে কি করলাম, শুধু রেজিস্টার লাগাইছি, আরটার মধ্যে কি করছি, রেজিস্টার ইনক্লুডিং অ্যামিটার লাগানো হচ্ছে, রেজিস্ট্যান্স ইনক্লুডিং অ্যামিটার লাগানো হচ্ছে। এখন ভোল্টেজ দিছো, রেজিস্ট্যান্স দিছো, তাহলে তুমি ক্যালকুলেট করবা কারেন্ট ক্যালকুলেট করবা। তাইলে এখানে আমরা রাখতেছি কি আই, আমি পরে লেখায় দেবো এটা, এখন আপাতত কিছু করব আই। ওকে ফাইন, তাহলে আই যেটা আছে, আই এর এক্সপ্রেশন কি? আই ইজ ইকুয়াল টু ই বাই ক্যাপিটাল আর। আই ইজ ইকুয়াল টু কত? ই বাই ক্যাপিটাল আর। কোনটাতে? লেফট সার্কিটের মধ্যে। এবার রাইট সার্কিটে আসো। রাইট সার্কিটের মধ্যে সমস্যা কি? রাইট সার্কিটের মধ্যে সমস্যা হচ্ছে একটা অ্যামিটারও আছে, এবং জাস্ট তুমি আগে আইডেন্টিফাই করে দেখছো অ্যামিটারের ভ্যালু কত হয়। অ্যামিটার বলতে অ্যামিটারের রেজিস্ট্যান্সের ভ্যালু। অ্যামিটারের রেজিস্ট্যান্সের ভ্যালু কত আছে? জিএস ডিভাইডেড বাই জি প্লাস এস। জিএস ডিভাইডেড বাই জি প্লাস এস। তাইলে এখানেও আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়? R equivalent is equal to R plus GS divided by কত আছে? G plus S। তো যদি রেজিস্ট্যান্স আলাদা আলাদা হয়ে যায়, এখানে রেজিস্ট্যান্স কত ছিল? অনলি R। এখানে রেজিস্ট্যান্স কত আছে? R plus GS by G plus S। ভ্যালু চেঞ্জ হয়েছে, যেহেতু ভ্যালু চেঞ্জ হয়েছে অবভিয়াসলি কারেন্টের ভ্যালুও কি হইব? চেঞ্জ হইব। তাহলে আমরা এখানে ধরতেছি কি কারেন্ট কত আছে? আমরা এখানে ধরতেছি কারেন্ট I ড্যাশ আছে। তাহলে I ড্যাশের ভ্যালু কত আসবে? I ড্যাশ ইজ ইকুয়াল টু E ডিভাইডেড বাই R প্লাস GS ডিভাইডেড বাই G প্লাস S। I ড্যাশ ইজ ইকুয়াল টু E ডিভাইডেড বাই R প্লাস GS ডিভাইডেড বাই G প্লাস S আমরা এখান থেকে পাই। ওকে, এবার এখানে একটা জিনিসের দিকে ফোকাস করি। যদি আমার আইডিয়াল সার্কিটে লাগে, আমরা এখানে একটা কথা মেনশন করছি কি দ্য রেজিস্ট্যান্স অফ অ্যামিটার অফ অ্যান আইডিয়াল সার্কিট, সেটা মেনশন করছি, ঠিক আছে? তাহলে আমাদের অ্যাকচুয়ালি দরকার কি? আইডিয়াল অ্যামিটার। আচ্ছা, আইডিয়াল অ্যামিটার বলতে কি? সার্কিটের মধ্যে অরিজিনালি যতটুকু কারেন্ট ছিল, অরিজিনালি সার্কিটটা বানানো হয়েছে কি দিয়া? আর আর ই দিয়া বানানো হয়েছে। তাহলে তার মধ্যে কারেন্ট কত? আই। আই ইজ ইকুয়াল টু কত? ই বাই আর। ঠিক আছে, এখন তার জায়গায় আমি কি করতেছি? অ্যামিটার লাগাইতেছি কিসের জন্য? কারেন্টকে ক্যালকুলেট করার জন্য। বাট প্রবলেম কি? প্রবলেম হইছে অ্যামিটারও কি আছে? একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে অরিজিনালি সার্কিট রেজিস্ট্যান্স ছিল আর, কিন্তু অ্যামিটার লাগানোর কারণে রেজিস্ট্যান্স কত হয়ে গেছে? আর প্লাস এ বা আর প্লাস জিএস বাই জি প্লাস সরি জি প্লাস এস।
তাহলে এটা তো আমার কাছে আনওয়ান্টেড, এটা আমি লাগাইছি, তার জন্য কারেন্টের ভ্যালু কি হতেছে, কিছুটা চেঞ্জ হতেছে। তো এটা তো অরিজিনাল সার্কিটের কারেন্ট না, তাহলে আমি অ্যামিটারের হেল্প নিয়া যে কারেন্টটা ক্যালকুলেট করতে, যে কারেন্টের সার্কিটে কারেন্ট কত আছে 1.2 অ্যাম্পিয়ার, ইজ ইট কারেক্ট? সেটা তো অরিজিনাল কারেন্ট না, আমি তো অরিজিনাল কারেন্ট পাইতেছি কত আই, বাট বাইর করলাম কত আই ড্যাশ, ফল্ট রয়ে গেছে। তাহলে যদি আমি কই if I is equal to কত I dash, যদি আমি কই I is equal to I dash, এটা তখনই পসিবল হবে, যদি কি হয় R is equal to R plus GS by G plus S হয়, এবং এটা তখনই পসিবল হয় কি if GS divided by G plus S is equal to 0, ঠিক আছে? বাট এখানে একটু প্রবলেম কি, জি তো কোম্পানি থেকে ম্যানুফ্যাকচার করে দিছে, তাহলে তুমি তো জি চেঞ্জ করতে পারতা না, ঠিক আছে? তাহলে তুমি জি রে চেঞ্জ করতে পারতা না, জি যদি আনচেঞ্জ হয় তাহলে কারে তুমি চেঞ্জ করতে পারো, এস রে তুমি চেঞ্জ করতে পারো, শান্ট যেটা আমরা বলছি। তাহলে এখানে শান্ট ইজ ইকুয়াল টু কত লিখতে পারি আমরা, 0। তাহলে শান্ট রে আমরা কি লিখতে পারি, 0 লিখতে পারি। যদি শান্টের ভ্যালু কি হয় 0, যদি শান্টের ভ্যালু কি থাকে 0 থাকে, তাইলে একমাত্র কি হবে I is equal to I dash। যদি শান্টের ভ্যালু 0 হয় then I is equal to how much I dash। is it clear or any issue? ঠিক আছে? তাহলে একটা আইডিয়াল অ্যামিটার যদি বানাই, তাহলে আইডিয়াল অ্যামিটারের রেজিস্ট্যান্সের ভ্যালু কি হতে লাগবে 0, কারণ রেজিস্ট্যান্স অফ আইডিয়াল অ্যামিটার মানে এটাই তো A, resistance of an ideal ammeter should be 0, first condition। অথবা হতে পারো the ideal ammeter, the resistance of shunt for an ideal ammeter should be 0, অথবা এখানে আরেকটা কোশ্চেনও তুমি করতে পারো, আরেকটা ভাবেও করতে পারো যে the measured value of current by using ammeter, should always be less than the actual value of current in a circuit। এখানে কি I is greater than I dash, কেন ডিনোমিনেটরে কি আছে শুধু R, এখানে ডিনোমিনেটরে কি আছে R plus something, so obviously I should be greater than the value of I dash। ঠিক আছে? তাহলে এখান থেকে অনেকগুলো কনক্লুশন আসতে পারে। আইডিয়াল অ্যামিটারের জন্য রেজিস্ট্যান্স শুড বি 0, আইডিয়াল অ্যামিটারের জন্য দ্য ভ্যালু অফ শান্ট শুড বি 0, আইডিয়াল অ্যামিটারের জন্য তোমার কি হইতাছে যে কারেন্টটা মেজার, সরি আইডিয়াল অ্যামিটার না, একটা অ্যামিটার ওলা সার্কিটের মধ্যে যে কারেন্ট পাইতাছো, দ্যাট কারেন্ট ইজ লো দ্যান দ্য অরিজিনাল ভ্যালু অফ কারেন্ট which is flowing through this circuit। ঠিক আছে, বুঝতে পারছেন? এবার এখানে লেখো now we consider a circuit having EMF, capital E and resistance capital R, which is shown in figure 1, draw this one first, which is shown in figure 1, draw this one first। okay, note down this one, ঠিক আছে? then এখানে লেখো therefore current flowing, figure 1, therefore current flowing in circuit, I is equal to, I is equal to E by R, put it equation number 1, I is equal to E by R,
put it equation number 1. Then niche line lekho, now an ammeter having resistance, now an ammeter having resistance capital A, now an ammeter having resistance capital A is connected within the circuit, to calculate the current, flowing in the circuit, okay, as shown in figure 2, এখানে আরেকটা ফিগার দিও, এটা অ্যারো মার্ক দিয়া এই কম্বিনেশনটা অন্য কিছু না, শান্টার গ্যালভানোমিটারের যে কম্বিনেশনটা আছে, ঠিক আছে, বাস এই ডায়াগ্রামটা ড্র করো, এটা ফিগার 2 আর এটা ফিগার 3, ঠিক আছে, ফিগার 2 ফিগার 3, this one is 2, this one is 3, draw করো ফার্স্ট, নিচে লাইনে লেখো therefore current flowing in figure 2, current flowing in figure 2 I dash is equal to, current flowing in figure 2 I dash is equal to E whole divided by R plus GS divided by G plus S. I dash is equal to E whole divided by R plus GS divided by G plus S. এতটুকু পর্যন্ত ওকে, ফাইন, ঠিক আছে, তাহলে এরপরে লেখো এটা ইকুয়েশন নাম্বার 2, from equation number, আচ্ছা এখানে এই জিনিসটা লেখা থাকবে সাইডে বলতে একটু উপরে লিখলে বেটার হয়, আর ইকুইভ্যালেন্টটা আচ্ছা এখানে দুটো স্টেপ লেখা, একটা হচ্ছে r is equal to r plus a, দেন এটা লিখো r is equal to, কারেন্ট বাইর করছো না, কারেন্টের আগে জাস্ট এই দুটো লাইন ঢুকায়, এই দুটো লাইন বাদ দিয়েছে, r is equal to r মানে r বলতে এখানে r equivalent is equal to r plus n, then r equivalent is equal to r plus gs divided by g plus s, r equivalent is equal to r plus n, then r equivalent is equal to r plus gs divided by g plus s, ঠিক আছে, এতটুকু পর্যন্ত ফাইন। এবার এখানে দেখো from Kasari, now comparing equation number 1 and equation number 2, now comparing equation number 1 and equation number 2, we get, now comparing equation number 1 and equation number 2, now comparing equation number 1 and equation number 2, we get I dash, we get I is greater than I dash, I dash, নিচে লাইনে দেখো therefore the current measured by the ammeter, is less, than the actual value of current, flowing through the circuit, বা অরিজিনাল সার্কিট দিতে হবে, সার্কিট 1 দিতে হবে, flowing through the circuit 1 বা অরিজিনাল সার্কিট দিতে হবে,
ঠিক আছে, বা সিম্পলি সার্কিট হতে পারে, সমস্যা নেই। দেন নিচে লাইনে লেখো if, now দিয়ে লেখো now if I is equal to I dash, now if I is equal to I dash, then now if I is equal to I dash, then now if I is equal to I dash, then R, sorry, then এটা তো তোমরা নিচেতে বোঝানোর জন্য এত দরকার নাই, এটা নিচে বোঝার জন্য, then GS divided by, if I is equal to I dash, then GS divided by G plus S is equal to 0. That is, niche line lekho, that is A is equal to 0. That is A is equal to capital A. That is capital A is equal to 0. আবার নিচে লাইনে লেখো since G cannot 0, that is এরকম ভাবে লেখো since G not equals to 0, since G not equals to 0, so S is equal to 0, so S is equal to 0. niche conclusion do, that is an ammeter, that is an ammeter will behave, that is an ammeter will behave as an ideal ammeter, that is an ammeter will behave as an ideal ammeter, that is an ammeter will behave as an ideal ammeter if the value of shunt is equal to, if the value of shunt is equal to 0, that is if the value of shunt is equal to 0. niche line lekho that is for an ideal ammeter, that is for an ideal ammeter, that is for an ideal ammeter resistance, that is for an ideal ammeter resistance of ammeter, that is for an ideal ammeter resistance of ammeter should be, that is for an ideal ammeter resistance of ammeter should be 0, resistance of ammeter should be 0, bracket A is equal to 0, bracket A is equal to 0. তো এখানে কোশ্চেন অনেক ভার্সেটাইল ভাবে তোমাকে জিজ্ঞেস করতে পারে, নট অনলি পরীক্ষাতে, ভাইবার মধ্যেও তোমাকে জিজ্ঞেস করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ এন্ট্রান্স এক্সামেও তোমাকে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। তো এবার আমরা একটা প্রবলেম সলভ করি এখান থেকে। A microammeter has in question like a microammeter has a resistance of 100 ohm and full scale range of 50 microampere, full scale range of 50 microampere. Microampere means 10 to the power minus 6 ampere, 10 to the power minus 6 ampere, full range of 50 microampere, full stop. It can be used as a voltmeter, it can be used as a voltmeter or as a high range ammeter, or as a high range ammeter, provided a resistance is added to it, provided a resistance is added to it, full stop. Pick the correct range and resistance combination, pick the correct range and resistance of the provided
Pick the correct range and resistance combination. Option number A, 50 volt range, 50 volt range with 10 kilo ohm resistance in series. 50 volt range with 10 kilo ohm resistance in series. Option number B, 10 volt range, 10 volt range with 200 kilo ohm resistance in series. 10 volt range with 200 kilo ohm resistance in series. Option number C, 5 milliampere range, 5 milliampere range with 1 ohm resistance in parallel. 5 milliampere range with 1 ohm resistance in parallel. And the last one, 10 milliampere range, 10 milliampere range with 1 ohm resistance in parallel. 10 milliampere range with 1 ohm resistance in parallel. With 1 ohm resistance in parallel. ঠিক আছে? আচ্ছা, এবার এখানে একটু আগে তোমরা একটা ফর্মুলা পাইছিলাম, শান্ট ইজ ইকুয়াল টু IgG divided by I minus Ig. মনে আছে? IgG divided by I minus Ig. ওকে, তাহলে এখানে কি কি ইনফরমেশনস প্রোভাইড করা আছে? A microammeter has a resistance of 100 ohm and full scale range of 50 microampere. That is, okay, it can be used as a voltmeter or as a high range ammeter provided as a resistance to add it. Pick that one. Okay. অপশন নাম্বার সি টা আগে চেক করো। অপশন নাম্বার সি এন্ড অপশন নাম্বার ডি, দুইটা এখানে দুইটা অপশন আইবো। অপশন নাম্বার এ বি আইবো, এ বির মধ্যে যে কোনো একটা আইবো, আর সি আর ডি এর মধ্যে একটা আইবো। ঠিক আছে, তো অপশন নাম্বার সি এবং ডি দুটোটা চেক করো। কেমনে চেক করুন দেখি আমরা। এখানে অপশন নাম্বার সি এর মধ্যে কি করছে, 5 milliampere range with 1 ohm resistance in parallel. ঠিক আছে, 1 ohm resistance in parallel. ঠিক আছে, তাহলে এখানে I যেটা আছে, I এর ভ্যালু কত বলছে, 5 milliampere। তাহলে I is equal to কত আছে, 5 milliampere, that is 5 into 10 to the power minus 3 ampere। আমি বারবার বলতেছি এই খান থেকে কোশ্চেন এমন ভাবেই দিই যে দেখা সেটা তুমি পাজলড হয়ে যাবে, কারণ এখানে তারা তোমার ডাইরেক্ট ওয়ে হচ্ছে না, স্ট্রেট ফরওয়ার্ড। Ig is equal to এত, I is equal to জীবনও প্রথম কইব ঘুরে আসে, এবং এই কারণেই বলতেছি এই কোশ্চেনটা স্পেশালি যেই ক্যান্ডিডেটরা লেগে খুব হরর টাইপের সিচুয়েশন ক্রিয়েট করে। যদি স্ট্রং না থাকো তাহলে এখান থেকে মাইনাস হবে। I is equal to আমরা পাইলাম Ig is equal to এখান থেকে আমরা অন্য বুঝতে পারি I এর ভ্যালু বেশি হতে লাগবে, Ig এর ভ্যালু কি হতে লাগবে, কম হতে লাগবে, কারণ I টার তো কি হবে স্প্লিট হয়ে সেটা দুইটা পার্টে যায়। ঠিক আছে, তাহলে Ig এর ভ্যালু কত আসবে, আর টা ভ্যালু দেয়া রাখছিল কত জানি, কত মাইক্রোঅ্যাম্পিয়ার, 50 বোধ না, 50। তাহলে 50 into 10 to the power minus 6 is equal to 5 into 10 to the power minus 5 ampere। তাহলে I জানি, Ig জানি। ঠিক আছে, এবার নেক্সট হলো কি S আর G, দেখি কোনটার ভ্যালু তারা অ্যাকচুয়ালি ইনফরমেশন প্রোভাইড করছে। এখানে তারা অপশনসটার মধ্যে দেখো কি দিয়েছে, বলছে 10 milliampere range with 1 ohm resistance in parallel। আরটা বলছে কি, আরটার মধ্যে তোমার বলে দিয়েছে যে 5 milliampere range with 1 ohm resistance in parallel। মানে কথাটা
এরকম ধরনের আমরা তো কি জানি গ্যালভানোমিটারে জানি গ্যালভানোমিটারের সাথে কি রাখো শান্ট রাখো গ্যালভানোমিটারের সাথে শান্ট রাখো ঠিক আছে আচ্ছা শান্ট মানে কি ভেরি স্মল রেজিস্ট্যান্স আরেকটা রেজিস্ট্যান্স আমাদেরকে প্রোভাইড করছে 100 ওহম আরেকটা রেজিস্ট্যান্স আমাদেরকে প্রোভাইড করছে 100 ওহম তাহলে এখানে 100 ওহম কার রেজিস্ট্যান্স হলো 100 ওহম হলো যেটা আমাদের গ্যালভানোমিটারে যেটা আছে galvanometer resistance 100 ohm is the amount of resistance for the case of galvanometer okay provided current is how much 5 milliampere যদি অপশন নাম্বার সি ধরি যদি অপশন নাম্বার ডি ধরি তাহলে কত আইবো 10 milliampere কথাটা বুঝতে পারছি আচ্ছা আই এর ভ্যালু দ্বারা আইজি যেটা আছে আইজি এর ভ্যালু দ্বারা মেনশন করেই পেয়েছে 50 মাইক্রোঅ্যাম্পিয়ার ওকে যেটা অ্যামাউন্ট অফ কারেন্ট আছে সেটা কি করছে প্যারালাল রুটে গেছে তাহলে প্যারালাল রুটে গেলে কি ধরনের কারেন্ট হবে 50 into 10 to the power minus 6 microampere that is microampere না 50 microampere বা 5 into 10 to the power minus 5 ampere ওকে এখন আমার অপশন নাম্বার সি যদি ম্যাচ করতে লাগে তাহলে কি করতে লাগে given information this one and this one আমি I is equal to 5 বসায় সেরা যদি দেখি S is equal to 1 এসে তাহলে অপশন নাম্বার সি কারেক্ট যদি আমি অবজার্ভ করে দেখি যে জি এবং আই জি বসাইলাম এবং এখানে দেখলাম I is equal to 10 বসানোর পরে আমি S is equal to 1 পাইছি দেন অপশন নাম্বার ডি ইজ কারেক্ট কথাটা বুঝতে পারছি আমাকে প্রোভাইডেড কোশ্চেনস এর মধ্যে দিছে কি দিছে প্রথমে রেজিস্ট্যান্স অফ গ্যালভানোমিটার কত 100 ওহম কেমনে বুঝছি এখানে দেখো বলছে মাইক্রো অ্যামিটার হ্যাজ এ রেজিস্ট্যান্স অফ 100 ohm 100 ohm and full range is কত ফুল রেঞ্জ তার ফুল রেঞ্জ দেখাতেছে মানে গ্যালভানোমিটার যখন তুমি দেখাইবা তাহলে গ্যালভানোমিটার কি করবে ফুল রেঞ্জ দেখাইবে তার ফুল রেঞ্জের ভ্যালু কত দিতেছে 50 মাইক্রোঅ্যাম্পিয়ার তার মানে আমার এখানে কারেন্ট অফ কিসের ভ্যালু দেয়া রাখছে গ্যালভানোমিটার দেয়া রাখছে রেজিস্ট্যান্স অফ গ্যালভানোমিটার দেয়া রাখছে ঠিক আছে আমাকে এখান থেকে আইডেন্টিফাই করতে লাগবে কি শান্টের ভ্যালু কেমনে আইডেন্টিফাই করব আমাকে গিভেন কারেন্ট দেওয়া নাই তো আমি কি করতেছি অপশন নাম্বার সি চুজ করতেছি করে সেটা এখান থেকে গিভেন কারেন্ট নিতেছি কত 5 ওই 5 থেকে কার ভ্যালু বের করলাম এস বের করতেছি প্রথমে I is equal to 5 বসায় দেখো যদি তুমি মনে করো যে এখান থেকে 5 বসানোর পরে s is equal to 1 এসে দেন ওকে ফাইন অপশন নাম্বার সি কারেক্ট যদি দেখা যায় I is equal to 10 বসাইছো তাইলে s is equal to 1 আইতাছে তাহলে অপশন নাম্বার বি ইজ কারেক্ট ওকে তাহলে লেটস ট্রাই ওরা দেখি আমরা কি লাগবো s is equal to ig ig এর ভ্যালু কত আছে 5 into 10 to the power minus 5 divided into g এর ভ্যালু কত প্রোভাইড করা আছে 100 মানে 10 to the power 2 divided by নিচে কি আছে মাইনাস মাইনাসের মধ্যে কত আছে 5 into 10 to the power minus 3 minus 5 into 10 to the power minus 5 ঠিক আছে 5 into 10 to the power minus 3 দেখো 10 to the power plus 2 আর minus 5 মিললে কত হবে 10 to the power minus 3 শিওর নিচে কি করব 5 into 10 to the power minus 3 কমন নিই তাহলে কত হবে 1 minus 10 to the power minus 3 ক্লিয়ার তাহলে 5 5 ক্যান্সেল 10 to the power minus 3 10 to the power minus 3 ক্যান্সেল আচ্ছা 10 to the power minus 2 থ্যাংক ইউ 10 to the power minus 2 এবার কত আছে 1 minus 0.01 তাহলে এখান থেকে আমার রেজাল্ট কত আসছে 1 ডিভাইডেড বাই অ্যাপ্রক্সিমেটলি কত আসবে 0.99 আসবে ঠিক আছে তো 0.99 is nearly is equal to কত 1 is nearly is equal to কত 1 তাহলে when আমি যখন এখানে তোমার
কারেন্ট অপশন নাম্বার সি এর মধ্যে কি আছে যখন আমি কারেন্টে কত পুট করলাম 5 মিলি অ্যাম্পিয়ার পুট করতেছি ইন দ্যাট কন্ডিশন আমি S is equal to কত পাইলাম 1 ওহম কারেক্ট যখন আমি 5 মিলি অ্যাম্পিয়ার পুট করছি তখন আমি কারেন্ট কত পাইলাম সরি রেজিস্ট্যান্স কত পাইলাম 1 ওহম সেম ভাবে তোমরা অপশন নাম্বার ডি টা চেক করে দাও দ্যাট ইজ কারেন্ট ইজ ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার 10 মিলি অ্যাম্পিয়ার বসায় দেখো ক্যালকুলেশন আইতো না আমিও জানি বাট বসায় দেখো কত হয় ঠিক আছে 10 মিলি অ্যাম্পিয়ার বসায় দেখো তার ভ্যালু I যেটা আছে I এর ভ্যালু 10 মিলি অ্যাম্পিয়ার বাট ফার্স্ট প্র্যাকটিস করতে করতে বুঝতে লাগবে কোশ্চেনের মোড বুঝে সেটা করতে লাগবে আমি এই কারণেই প্রথম দেয়া করতেছি যে পরপর দুটো টপিক আছে দুটোটা টপিক এরকম ধরনের আগের গুলো গেছিল এক ধরনের পার্ট আগের গুলো হচ্ছে ডায়াগ্রাম দেখতে বুঝতে লাগতো এখনের কোশ্চেনের গুলোর মধ্যে তোমাকে কথার পেছে আটকাইবো তারা এখান থেকে তোমার ডাইরেক্ট কিছু করতে না প্র্যাকটিস করতে 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 তারপরে তুমি বুঝবা যে ওকে এখানে আমার এই ভ্যালুটা রেজিস্ট্যান্সের জন্য প্রোভাইড করছে এখানে রিয়েলাইজেশন পাওয়ারটা বেশি লাগবে কারণ আমার কোশ্চেনের মধ্যে শান্ট কি হইব স্মল রেজিস্ট্যান্স হইব তাহলে 100 ওহম কোনোদিনও কি না স্মল রেজিস্ট্যান্স না তাহলে অবশ্যই আমার যেটা দেয়া রাখছে এটা কার ভ্যালু দেয়া রাখছে গ্যালভানোমিটারে দেয়া রাখছে ঠিক আছে and as well as practice করতে করতে জিনিসটা ক্লিয়ার হবে এরকম ভাবে কারণ ডাইরেক্ট যদি কোন কোশ্চেনটা দেখে আমি বুঝালাম এই পড়তের মধ্যে হতো at least এই galvanometer conversion of galvanometer into ammeter and conversion of galvanometer into voltmeter এই সেকশনে হতো ঠিক আছে এবং এই সেকশনের মধ্যে আমি বারবার বলতাছি ছোট ছোট শর্ট কোশ্চেনস জিজ্ঞেস করো পড়বা পড়ার পরও তাদের কোশ্চেনস দেখে রিয়েলাইজ এরকম হবে যে এতটাই প্যাচাই দিছে আমি বুঝতাছি না কোশ্চেন স্টেটমেন্ট কোশ্চেন এখান থেকে সেট করো তো এই পার্টরে স্টার মার্ক দেয়া রাখো এক একটা কোশ্চেন এক এক ধরনের যেমন কালার কোডিং ইজি মেমোরাইজ করো কনফার্মলি পারবা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স প্র্যাকটিস করো পারবা দেন কেসিএল কেভিএল একটু প্র্যাকটিস করো পারবা কিন্তু এখানে প্র্যাকটিস প্লাস এক্সেসিভ অ্যামাউন্ট অফ সিরিয়াসনেস দরকার আদারওয়াইজ পারবা ঠিক আছে নোট করে রাখো দেন আমরা আরেকটা কোশ্চেন করা এখানে অপশন নাম্বার এ এন্ড অপশন নাম্বার বি আমরা চেক করছি না এটা আমরা নেক্সট ক্লাসে চেক করব কারণ একটাই অবস্থা তোমাদের খারাপ হয়ে যাচ্ছে তো আমি আরেকটা করলে আরো অবস্থা খারাপ হবে আরেকটা কোশ্চেন লেখো হ্যাঁ না নিয়ার ভ্যালু কনসিডার করছি বলতে এখানে দেখো যা আয় তোমার রেজাল্ট কত 1.0 সামথিং কিছু একটা ভ্যালু আইবো তো অপশন যেহেতু সি 1 দেয়া লাগছে তো এটাই ম্যাচ করতেছে দ্যাট ইজ অপশন নাম্বার সি এবং অপশন নাম্বার ডি এর মধ্যে মোর সুইটেবল রেজাল্ট ইজ অপশন নাম্বার সি অপশন নাম্বার ডি তে দেখো ধারে কাছে অনেক দূরে তো মোর সুইটেবল যেটা সেটা আমাকে চুজ করতে হবে এবং তোমরা নিজেরাও দেখছো অনেক সময় অনেক কোশ্চেনের আনসার এক্সাক্ট তারা দেওয়া না তার রিলেটেবল আনসার দেওয়া ওই রিলেটেবল আনসারটা আমাদেরকে মার্ক করতে হবে ঠিক আছে নেক্সট আরেকটা কোশ্চেন লেখো what shunt resistance is required to make the 1 milliampere comma 20 ohm galvanometer to make the 1 milliampere comma 20 ohm galvanometer into an ammeter 20 ohm galvanometer into an ammeter with a range of 0 to 50 milliampere with a range of 0 to 50 milliampere আবার কোশ্চেন এরকম ভাবেই পেঁচায় আছে ঠিক আছে তবে আগেরটা থেকে ইজি এখানে কি কি ইনফরমেশন প্রোভাইড করছে what shunt resistance is required to make the 1 milliampere comma 20 ohm galvanometer মেনশন করে কয়া দিছে এখনের কোশ্চেনটার মধ্যে current through the galvanometer is 1 milliampere and resistance of the galvanometer is equal to how much 20 ohm
20 ওহম, স্যার এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি সেটা আই এর ভ্যালু 20 ওহম। দেন পরের লাইনটাতে দেখো কি দিয়েছে, galvanometer into an ammeter with a range of কত দিছে এখান থেকে 50 milliampere। আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে। Ig is equal to 1 milliampere and I is equal to কত 50 milliampere. These are the given values. So S is equal to how much? IgG I minus Ig. Ig যেটা আছে Ig এর ভ্যালু is 1 10 to the power minus 3। আচ্ছা এখানে একটা কাজ করি, দেখো আমরা শিফট করাইতাম। কেন শিফট করাইতাম না? কারণ উপরেও মিলিঅ্যাম্পিয়ার নিচেও মিলিঅ্যাম্পিয়ার, নো নিড অফ কনভার্সন। তাহলে এখানে আমাদের কাছে আছে কত 1 ইনটু জি ভ্যালু কত 20, নিচে কত আছে 15 minus 1, that is what is the value 20 by 49। calculate karo 20 by 49 calculate karo without calculator। দেখো কত হয় 0.409 বা 408 এর মতন আসতে পারে, চেক করে দেখো 0.408 বা 409 আই। ঠিক আছে, এখানে যে ডিভিশন আছে এরকম ধরনের ডিভিশন কিন্তু 0.408, ঠিক আছে ফাইন। তো পরীক্ষাতে কিন্তু এরকম ধরনের ডিভিশন তোমাদেরকে প্রোভাইড করবে, ওকে, এবং উইদাউট ক্যালকুলেটর এই ডিভিশনস গুলো করতে লাগবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দিন যার যে ব্যাচের টাইম ওই ব্যাচের টাইম অনুসারে স্টার্ট হয়ে যাবে। তোমাদের মোটামুটি ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে মানে যে চ্যাপ্টারটা এখন করানো হয়েছে 3 নাম্বার চ্যাপ্টার, এটা অলমোস্ট কভার। শুধু একটা ক্লাস লাগবে থার্সডে এন্ড ওয়েডনেসডে, তার মধ্যে পোটেনশিওমিটার আর কনভার্সন অফ গ্যালভানোমিটার করাইলে পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। দেন নিউমেরিক্যাল সেকশন স্টার্ট হবে এবং এই স্যাটারডের দিকে তোমাদের একটা স্পেশাল এন্ট্রান্স সিরিজ নিউমেরিক্যাল সেকশন স্টার্ট হয়ে যাবে এই স্যাটারডে থেকে। ফার্স্ট চ্যাপ্টার ওভার তোমাদের জাস্ট আরেকটা ধরো না মোটামুটি আধা ঘন্টার থেকে 1 ঘন্টার লেকচার লাগবে, কমপ্লিট হয়ে যাবে। তারপর থেকে আমরা প্র্যাকটিস করাবো মিনিমাম 3 to 4 ডেজ করাতে লাগবে। তো আমি করুন কি শনিবার দিন প্র্যাকটিস করাই, সেটা দেন নেক্সট বুধবার থেকে বা সোমবার থেকে আমরা নিউ চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক্স এর মধ্যে এন্টার করব, ঠিক আছে। আর এই ফার্স্ট মান্থে যে স্যাটারডে গুলো থাকবে শুধু স্যাটারডে গুলোর মধ্যে আমরা এই চ্যাপ্টারটা প্র্যাকটিস করব যতদিন পর্যন্ত না আমাদের ওই আরেকটা চ্যাপ্টার রেডি হয়ে আসছে। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ডিপিপি কালেক্ট করে নিতে আসবো, ডিপিপিটাও সলভ করা স্টার্ট করে কিছু এক্সট্রা কোশ্চেনস আমি দেওয়া শুরু করে দেব, ওকে। থ্যাংক ইউ।